আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। করোনা ভাইরাস ও মাসাইল সিরিজের দ্বিতীয় প্রশ্ন, সংক্রামক ও ছোঁয়াচে বিশ্বাস করার হুকুম কি? সময় তো প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে যে ইসলাম পরিপূর্ণ একটি বিধিবিধান, মানুষের এবং ইসলাম বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত একটি আমাদের ধর্ম। এখানে গোঁড়ামি বা কুসংস্কার বা স্বপ্ন কিস্সা কাহিনীর দিন নয়, এবং এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির এহ এবং পরকালের কল্যাণ ও মুক্তির জন্য এই দিন এসেছে। সংক্রামক ছোঁয়াচে বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। সব ধরনের রোগ ভাইরাসকে মহান রব্বুল আলামিন ছোঁয়াচে করেন না। কিছু রোগ আছে, কিছু ভাইরাস আছে যেটাকে আল্লাহ রব্বুল আলামিন সংক্রামক হিসাবে চিহ্নিত করেন, এবং মহান রব্বুল আলামিন চাইলেই একজন থেকে আরেকজনের মাঝে সংক্রমণ হয়, নচেত হয় না। এখানে তিনটি দল। একটা কাদারিয়া দল, যারা বলে তদবিরে তারা বিশ্বাসী, তকদির বলে কোনো জিনিস নেই, আমরা বাঁচার চেষ্টা করলে বাঁচবো, না বাঁচার চেষ্টা করলে মরে যাব। এটা একটা ভ্রষ্ট দল। আর একটা দল হল কি মুরজিয়া, যারা বলে ভাগ্যে যা আছে তাই হবে, তদবির করার কোনো প্রয়োজন নেই, ভাইরাস হয়েছে, আমি যত তত যা ইচ্ছে তাই করবো, মরে গেলে মরে গেলাম, সেটা আল্লাহ মারছে। এটা হলো মুরজিয়া দল, এটাও পথভ্রষ্ট দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তকদির এবং তদবিরে বিশ্বাসী। তকদিরে যেমন বিশ্বাসী, তারা তদবিরেও বিশ্বাসী। মহান রব্বুল আলামিন তিনি মুসাব্বিব, তিনি কারণ ঘটান। করোনা ভাইরাস কারণ, সাবাব, আর মুসাব্বাব যারা আক্রান্ত হচ্ছেন। তাহলে মুসাব্বিব যখন চাইবেন সাবাবকে মুসাব্বাবের মাঝে সংক্রামক করতে, ছোঁয়াচে করতে, তখনই হবে, তাছাড়া হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফর। সংক্রামক বলে কিছু নেই। একজন যখন জিজ্ঞেস করলেন, তাহলে একটা উটের পালে মরুভূমিতে হরিণের মতো চকচক করে উটগুলো, একটা যখন আক্রান্ত হয় পাচরা ঘা বা কি বলে চুলকানি, তখন একটা থেকে আরেকটা সংক্রামক হয় আমরা দেখি। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ফামান আদাল আউয়াল, প্রথমটিকে কে দিল? প্রথমটিতে সংক্রামক করলো কে? একই পালে দেখা যাচ্ছে একটা আসার কারণে আরো 5টা হয়েছে, কিন্তু আরো 5টা ভালো আছে। তাহলে প্রথমটাকে কে অসুস্থ করলো? 5টাকে সংক্রামক করলো কে? আর 5টাকে সুস্থ রাখলেন কে? মহান রব্বুল আলামিন। তাহলে আমাদের আকীদা বিশ্বাস মনে রাখতে হবে, তকদীরের সাথে আমাদের তদবিরে বিশ্বাস করতে হবে। আমাদের এজন্যে লা ইউরিদুন্না মুমরিদুন আলা মুসিহ, অসুস্থরা সুস্থের কাছে যাবে না। যে এলাকায় মহামারী, প্লেগ, ভাইরাস সংক্রান্ত হবে মানুষ, সে এলাকায় সুস্থরা যাবে না। ওই এলাকা থেকে যারা অসুস্থ তারা সেখান থেকে বের হয়ে যাবে না। এগুলি সবগুলোই তদবিরের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওইভাবে কুষ্ঠরোগী থেকে ভাবো যেভাবে সিংহ থেকে তোমরা ভেগে যাও। তাহলে এটা আমাদেরকে তদবির করতে বলা হয়েছে। আবার তকদিরে বিশ্বাস করতে হবে। ভাইরাস নিজেই সংক্রমণ হতে পারে না, কারণ যেখানে মারা যাচ্ছে শত সেখানেই তো আবার কিছু বেঁচে আছে। কারা বাঁচিয়েছে তাকে? কে বাঁচিয়েছেন তাকে? ডাক্তাররা, নার্সরা? না, কখনোই না। আমাদের চেষ্টা, তদবির না, মহান রব্বুল আলামিন। ইহয়ী ওয়া ইউমীত, তার হাতেই জীবন, তার হাতেই মরণ। কাজে আমাদের বিশ্বাস রাখতে হবে যে সংক্রামক আছে, তখনই সংক্রমণ হবে যখন আল্লাহ চাইবেন, নচেত হইবে না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা তকদির এবং তদবির দুটো বিশ্বাস করে আমরা হকের উপরে থাকবো। একটাকে স্বীকার করে আরেকটাকে অস্বীকার করে বাতিলে আমরা যাব না। আশা করি আমরা বুঝতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা ও বিশ্বাসের উপরে থাকার ও
ও বোঝার ও আমল করার তৌফিক দান করুন। কাজী একে নিয়ে বাড়াবাড়িটাও ঠিক না, ছাড়াছাড়িটাও ঠিক না। কেউ শহীদ হয়ে মরে যাবে, মাইয়াতকে গোসল দিবে, এ করবে ও করবে, সেটাও ঠিক না। আবার কেউ তকদিরও মানবে না, বা তকদিরে বিশ্বাস করবে, তদবির মানবে না, তদবির মানবে, তকদির মানবে না, দুইটাই ভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার, জানার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।